আল্লাহর হাবিব বলেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইক মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফযু আমানাক ওয়া সিদকু হাদীস ওয়া হুসনু খলিকা। আল্লাহর নবী বলেন, ৩ নম্বর গুণ হলো উত্তম চরিত্র। আপনি যদি উত্তম চরিত্রের অধিকারী হন, উত্তম আখলাক যদি আপনার মধ্যে থাকে, আপনি দুনিয়াতে আর কি পেলেন না, ওইটা নিয়ে আপনার টেনশনের দরকার নাই, ওইটা নিয়ে আপনার মনক্ষুণ্ণ হওয়ার দরকার নাই। একজন মানুষ যদি চরিত্রবান হয়, দুনিয়ার সবচেয়ে মহামূল্যবান গুণের অধিকারী হয়ে গেল, ঠিক কিনা? চরিত্রবান যদি হয়, এই শব্দ শুনতে তো মজা লাগে, চরিত্রবান। চরিত্রবান হওয়া এটা আমাদের যেরকম চেষ্টা করার দরকার ছিল ওই সময় ওই রকম চেষ্টা আমাদের মধ্যে নেই। চরিত্রবান হওয়া, চরিত্র কাকে বলে? সুন্দর চরিত্র, নেক চরিত্র। এটা বই পুস্তকের মধ্যে কত সুন্দর লাগে, পড়িও আমরা, বলিও আমরা, কিন্তু চরিত্রবান কেউ এত সহজে হতে চায় না। চরিত্রবান হওয়া মানে কি? আমার কথাবার্তা সুন্দর, কথাবার্তার মাধ্যমে আমি কাউকে কষ্ট দেই না। আমার চলাফেরা সুন্দর, চলাফেরার মাধ্যমে আমি কাউকে কষ্ট দেই না। আমি বিনয়ী, আমি অহংকার করে কাউকে কষ্ট দেই না। অহমিকার কারণে কেউ আমার থেকে কষ্ট পায় না, আমার ধার্মিকতার কারণে কেউ আমার থেকে কষ্ট পেল না। এটার নাম চরিত্রবান হওয়া। আচ্ছা বলেন তো, এইরকম চরিত্রবান আমরা কতজন আছি? রাসূল হচ্ছেন হুসনু খলিকা। চরিত্রবান চরিত্র যদি সুন্দর থাকে তো আপনি মহামূল্যবান গুণের অধিকারী। আর চরিত্র যদি সুন্দর না হয়, আপনাকে দেখতে সুন্দর, চেহারা মাশাআল্লাহ সুন্দর, লেবাস মাশাআল্লাহ সুন্দর, কিন্তু কি নাই? চরিত্র সুন্দর না মানে আত্মার দিক থেকে আপনি পচা গলা, দুর্গন্ধময়। চরিত্র যদি সুন্দর না হয়, লেবাস দিয়ে কিছু হবে না। যদি কথাবার্তা সুন্দর না হয়, লেবাস দিয়ে কিছু হবে না। যদি কথা সুন্দর না হয়, তাহলে তোমার লেবাস দিয়ে কি হবে? তোমার অন্তর পচা, তোমার অন্তর দুর্গন্ধ। ঠিক নেই? আর কথা বুঝছেন না বুঝেন নাই? যদি চরিত্র সুন্দর না, যদি মানুষকে মহব্বত করতে পারেন না, যদি মানুষকে রেসপেক্ট করতে পারেন না, যদি মানুষকে আপনি মানুষ বলতে পারেন না, যদি আপনার ছোটকে মহব্বত করতে পারেন না, যদি একজন গুণী মানুষকে তার গুণের কদর করতে পারেন না, যদি আপনার চেয়ে গুণে কম মানুষকে আপনি তাকে ইতিবাচক দৃষ্টিতে দেখতে পারেন না, তো আপনি সুরতে তো মানুষ, কিন্তু অন্তরের দৃষ্টিতে আপনি মানুষ হইল। কথা বুঝাইতে পারছেন না? বুঝেন নাই? দেখবেন এত বড় একটা ছেলে, তার কথাবার্তা যদি আপনি শুনেন তো মনে হবে সে এই দুনিয়ার সব জানতা, সবকিছু মনে হয় সে জানে। আর যদি আরেকটু বেশি বয়স, 15 বছর হয়ে গেল তো মাশাআল্লাহ, এখন তার কাছে মনে হয় পুরো দুনিয়াই আমার নখদর্পণের হাতের মুঠো। এখন সে নিজের বাবাকেই পাত্তা দেয় না, মাকেও পাত্তা দেয় না, বড় ভাইকেও পাত্তা দেয় না, সমাজের আরো যত গুণী আছে এদেরকেও পাত্তা দেয় না। ফেসবুকে যখন লিখবে তখন মনে হবে তার চেয়ে জ্ঞানী মানুষ এই দুনিয়াতে আর কেউ নেই। আসেনি এমন জ্ঞানী গুণী মানুষ? 15 বছর জ্ঞানী, 14 বছর বুদ্ধিজীবী, এমনও আছে। এর মানে কি তার মধ্যে চরিত্র নাই? বড়দের সাথে কেমন বিহেভ হওয়া দরকার এটা সে বুঝে না। বড়দের সাথে আমার চরিত্র কেমন হওয়া দরকার, আমার আচরণ কেমন হওয়া দরকার, আমার উঠা বসা কেমন হওয়া দরকার, আমার কথাবার্তা কেমনে বলার দরকার, ওইটাও সে জানলো না, তো জীবনটা খাটাইলো কই সে? বুঝাইতে পারছিনি আমি কথাগুলো আপনাদের? বুঝছেন আমার কথা? রাসূল ওইটাই বলছেন, যদি চরিত্রবান হইতে পারো, সুন্দর চরিত্র যদি তাকে নেক চরিত্রবান যদি হতে পারো, তো দুনিয়াতে কি পাইলা আর কি পাইলা না, কোন বিল্ডিং এর মালিক হইল না তো কি হইল, গাড়ির মালিক হইল না তো কি হইল, বাড়ির মালিক হইলেন না তো কি হইল, চরিত্র তো আছে। বলছেন দুনিয়ার সবচেয়ে মহামূল্যবান গুণের অধিকারী হয়েছে। আপনার চরিত্র যদি সুন্দর হয়, আপনার চরিত্রই আপনাকে দুনিয়াতে জিতাবে। আপনার চরিত্র আপনাকে হারতে দিবে না। চরিত্রবান হারে না। যে ছোট্ট ছেলে
বয়স মনে করেন 10, 12, 11, 13, 14, 15, 16, তার চরিত্র সুন্দর, কথাবার্তা সুন্দর, যখন কথা বলে নম্রতার সাথে বলে, ভদ্রতার সাথে বলে, মাথা নিচু করে কথা বলে, এই ছেলেটাকে কে মহব্বত করবে না বলবে? সবাই মহব্বত করবে। এর মানে কি, সে দুনিয়াতে কোনো ধনীর ছেলে হোক বা না হোক, গরিবের ছেলে হোক, কিন্তু তার মধ্যে কি আছে? নম্রতা আছে, ভদ্রতা আছে, সৌজন্যতা আছে, সে সবার প্রিয় পাত্র। আর তার বাবার ধন সম্পদের অভাব নেই, তার বাবা বড় নেতাও বটে, আর তার কাছে চরিত্র নাই, কথাবার্তার সুন্দর নয়, সৌজন্যতা নাই, ভদ্রতা নাই, তাকে কে ভালোবাসবে? বরং তাকে দিক দিবে, থুক দিবে। বুঝছেন আমার কথা? তিতা তিতা কথা, ওই তিতা কথাটাই ওয়াজ করছি আমি আজকে। একজন মানুষ মানুষ হয় কিভাবে, আদর্শ মানুষ কিভাবে হয়? আদর্শ মানুষ হতে হলে প্রথমে আমানতদারি থাকতে হয়, দায়িত্বের প্রতি সচেতনতা থাকতে হয়। এই সমাজে আপনাকে চলতে হয়, আমাকে চলতে হয়। কত মানুষের সাথে আপনার দেখা হয়, আমার দেখা হয়। জীবন যুদ্ধে কত মানুষের সাথে আপনার ফেস হয়, কত মানুষকে আপনাকে ফেস করতে হয়, ঠিক না? বুড়া মানুষকেও ফেস করতে হয়, জোয়ান মানুষকেও ফেস করতে হয়। দোকানদার, আপনি দেখবেন আপনার দোকান নিয়ে বসছেন, যুবকরাও আসবে, বৃদ্ধ মানুষ আসবে, আপনার চেয়ে বেশি বয়স্ক মানুষ আসবে, কম বয়সের মানুষ আসবে, সমবয়সী মানুষও আসবে, সবাইকে ফেস করতে হয়। আপনি যখন একটা অটো রিক্সায় উঠবেন, রিক্সা চালক যারা, এরা কেউ আছে যুবক, কেউ আছে জোয়ান, কেউ আছে বৃদ্ধ, আছে না নেই? তো সবার সাথে আমার আচরণটা কেমন হবে? এই নৈতিকতা যদি, নীতিগত শিক্ষা যদি আমার মধ্যে না থাকে, তো আমার মধ্যে বাস্তবে কোনো চরিত্রই নেই। আমার কথাটা বুঝছেন? এই সমাজে কত বয়সের মানুষের সাথে আমাদের উঠা বসা, কোন বয়সের মানুষের সাথে আমার আচরণ কেমন হইব, এটা আমাকে জানতে হবে। এটার নাম ওই চরিত্র। সুবহানাল্লাহ। বুঝছেন? আমার শিক্ষকের সাথে আমার আচরণ কেমন হবে, আমার এলাকার মুরব্বীর সাথে আমার আচরণ কেমন হবে, বয়সে বড় আমার ভাই, তার সাথে আমার আচরণ কেমন হবে, আমার বাবার সাথে, মায়ের সাথে আমার আচরণ কেমন হবে, আমার বড় ভাইয়ের সাথে আমার আচরণ কেমন হবে, আমার উস্তাদ, আমার মাদ্রাসার শিক্ষক, মসজিদের শিক্ষক, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, স্কুলের শিক্ষক, তাদের সাথে আমার আচরণ কেমন হবে, এই শিক্ষা যদি আমি অনুভব করতে পারি, এটা যদি উপলব্ধি করতে পারি, রাসূল বলছেন, তুমি দুনিয়াতে ধনীর সন্তান নাকি গরিবের সন্তান, তুমি দুনিয়াতে ট্যালেন্ট ছাত্র কি ছাত্র নয়, তুমি মেধাবী কি মেধাবী নয়, সেইটা দেখার বিষয় নয়। তোমার মধ্যে চরিত্র আছে, আখলাক আছে, সৌন্দর্য আছে, তুমি দুনিয়ার সবচেয়ে উত্তম গুণের অধিকারী মানুষ। তুমি ধনীর ছেলে নয় তো কি হইল? তোমার ধন নাই তো কি হইল? তোমার মন আছে, চরিত্র আছে, সুন্দর ব্যবহার তোমার মধ্যে আছে। আমি এইটাই বলছেন, তোমার মধ্যে সততা আছে, সত্য কথা তুমি বলো, মিথ্যা কথা বলো না, মানে তোমার মধ্যে অ্যাটিটিউড আছে। মিথ্যা বলার অর্থ কি? দুর্বল। আরে মিথ্যা মানুষ কেন বলে? দুর্বল তো, ব্যক্তিত্বহীন, ব্যক্তিত্ব নাই আমার মধ্যে, এজন্য আমি মিথ্যা বলি, কোন মতে পার পেতে চাই, সত্য বলে ধরা খেব। এর মানে কি? আমি ছোট হয়ে গেল। আমরা ছোট হইতাম চাইনি, কেউ তো দুনিয়াতে ছোট হইতে চায়, সবাই বড় হইতেছে। তো মিথ্যা বলার মানে কি? ছোট হওয়া। রাসূল বলেন ওয়াসিদকু হাদিস। আর মিথ্যা না বললে দুনিয়ার অনেক কিছু থেকে বঞ্চিত হতে হয়। আর যারা মিথ্যা কথা বলতে পারে, দুনিয়ার অনেক কিছুই তারা ভোগ করে, কিন্তু যতই অনেক কিছু ভোগ করো, একদিন না একদিন সত্যি ধরা খেয়ে দেখে না। কিন্তু সাময়িক নাজ নেয়ামত ভোগ করার জন্য মিথ্যা বললেন, এর মানে আপনি আপনার ব্যক্তিত্বকে বিলীন করে দিলেন। সত্য কথা, এজন্য একটা কথা আমরা সবসময় পড়ি, সদা সত্য কথা, সদা সত্য কথা বলিব, এই কথা পড়ছিনি আমি। এটা কি পড়ার মধ্যেই সীমাবদ্ধ? যখন কথা বলি তখন কি সত্য কথা বলি? হিসাব করেন, আজকের দিনের হিসাবই করেন, আজকে কয়টা মিথ্যা কথা বলছেন আর কয়টা সত্য কথা বলছেন। কত মানুষ তো আছে ইচ্ছা করে মিথ্যা বলে, এখানে তার বলার দরকার নেই মিথ্যা কথা, এরপরেও বলে। কেন বলে জানেন? নিজেকে বড় হিসাবে পেশ করার জন্য। কত আছে যুবক, নতুন নতুন বয়স হচ্ছে, সে মানে বেহুদা মিথ্যা কথা বলবে, তার বন্ধুদের সাথে গপ দিবে, আড্ডা দিবে, তো আর আড্ডা দেওয়ার সময় এখন যেটা হয় নাই এটাও বলবে। এটা কি অপরাধ নয়? কবিরা গুনাহ নয়?
কবিরা গুনাহ। তো বলছেন তুমি মিথ্যাবাদী হতে পারো না, সত্যবাদিতার গুণে গুণান্বিত হও। রাসূল বলছেন কেউ যদি সত্যবাদী হয় তো দুনিয়া বড় নিয়ামত সে পেয়ে যাবে। কথা সত্য বলবেন ইনশাআল্লাহ? রাজিনী সবাই? আল্লাহ তৌফিক দান করে। আমরা সবাই নিয়ত করলাম সত্য কথা বলবো, প্রতিদিন খেয়াল রাখবো যেন মিথ্যা না বলি। ইনশাআল্লাহ খেয়াল রাখতে হবে, কিন্তু প্রতিদিন খেয়াল রাখবো, মিথ্যা কথা বলবো। কত মিথ্যা কথা হাসির ছলে আমরা বলে ফেলি, অন্যকে হাসানোর জন্য মিথ্যা কথা বলি না? কৌতুক করি, মিথ্যা কথা বলে ফেলি, অন্যকে হাসানোর জন্য মিথ্যা বলি। আচ্ছা বল, অন্যকে হাসানোর জন্য মিথ্যা বলে যায়? মিথ্যা বলে জায়েজ নেই, মিথ্যা বলে জায়েজ না, কিন্তু অন্যকে হাসানোর জন্য মিথ্যা বলে নাই কোনোদিন। কত মানুষ বলবে অন্যকে হাসানোর জন্য আমরা মিথ্যা বলেছি। বলছেন অন্যকে হাসানোর জন্য মিথ্যা বলবেন না। হ্যাঁ, হাসানোর জন্য অনেক কথা ঘুরে ফেসে বলা যায়। আল্লাহ রসুল এক বুড়ি আসলেন, আল্লাহ রসুল বললেন শোনো, বুড়িরা জান্নাতে যাবে না। বুড়িরা কি জান্নাতে যাবে না? এখন তো বুড়ি মহিলা কাঁদতে কাঁদতে শেষ, বাপরে বাপ, জীবনে কত আমল করলাম জান্নাতে যাওয়ার জন্য, আর এখন বলছেন বুড়িরা কি জান্নাতে যাইতো না, বুড়া মহিলা জান্নাতে যাবে না। এখন মহিলা কাঁদতে আছেন, আল্লাহ রসুল বলেন যাও মহিলাকে গিয়ে বলো যারাই জান্নাতে ঢুকবে জোয়ান হয়ে ঢুকবো, মানে বুড়া হয়ে কেউ যাইতো না। এখন উনি তো মাশাআল্লাহ এত কান্না করছেন, বুড়ি মানুষ জান্নাতে যাবে না। কথা তো মিথ্যা নয়, কথা তো সত্য। উনি মনে করছেন মনে হয় আমি জান্নাতে যেতাম না, এই কথা বলছেন রসুল। না না, রসুল বলছেন বুড়া জান্নাতে যাবে না, জান্নাতে ঢুকবার সময় কি হয়ে ঢুকবে? জোয়ান হয়ে ঢুকবে। এমন যদি কেউ বলে পেছায়া, ঠিক আছে কিন্তু সত্যটাই বলছে, কিন্তু হাসানোর জন্য মিথ্যা কথা বলা কি আচ্ছা নিয়ত হয়েছে আজকের থেকে? আর আরেক দল তো আছে আর একটু ভারী, মাশাআল্লাহ, এরা দেখবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিথ্যা বলে। মিথ্যা বলা আর ধোঁকা দেওয়া এটা মানবতা বিরোধী অপরাধ। যদি ইসলামী খেলাফত থাকতো তাহলে মানবতা বিরোধী অপরাধ এটা দমন করার জন্য আলাদা ট্রাইব্যুনাল হইতো, আর বিচার হইতো যারা মিথ্যা বলে আর ধোঁকা দেয়। ধোঁকা দেওয়া, মিথ্যা বলা মানবতা বিরোধী অপরাধ। এই দুনিয়াতে দেখবেন কত ব্যবসায়ী আছে, এরা খালি মিথ্যা বলে না, মিথ্যা কসমও করে। আসেনি? নিজের পণ্য বিক্রি করার জন্য মিথ্যা কসম বলার মতো, মিথ্যা কসম করার মতো মানুষ নাই। দেখবেন কিছু ব্যবসায়ী আছে, এর কাছে যাইবেন একবারে শুরু যে করবো কসম, আল্লাহর কসম 900 টাকা পড়ছে এটা আমার কিনা, আল্লাহর কসম 1000 টাকা পড়ছে এটা আমার কিনা। এরকম কসম করানোওয়ালা মানুষ আছে না নাই? অথচ আল্লাহর কসম 500 গেছে না কিন্তু কসম করে কি করছে? আল্লাহর কসম। রাসূল বলছেন সালাসাতুল লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ওয়া লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইউযাক্কিহিম। আল্লাহ রাসূল বলেন 3 ধরনের মানুষ আছে, আল্লাহ যাদের দিকে কিয়ামতের দিন তাকাবেন না, যাদের সাথে কথা বলবেন না, যাদেরকে আল্লাহ পবিত্র করবেন না। তার মধ্যে একদল হইল আল মুনাফিকু সিলআতুহু বিল হালিফিল কাযিব, এমন মানুষ যারা মিথ্যা কসমের মাধ্যমে নিজের পণ্য বিক্রি করে। যারা মিথ্যা কসমে করে নিজের পণ্য বিক্রি করে, আল্লাহ রসুল বলছেন এদের সাথে আল্লাহ কথাও বলবেন না, এদের দিকে আল্লাহ তাকাবেন না, আল্লাহ এদেরকে পবিত্র করবেন না, মানে এরা কিয়ামতের দিন অপমানিত হবে। তো মিথ্যা বলে এমনিতেই অপরাধ, আর তাও যদি ব্যবসার ক্ষেত্রে কেউ মিথ্যা বলে তো এখানে শুধু মিথ্যা গুনাহ নয়, এখানে অন্যকে ঠকানোর গুনাহ। বুঝলানি? আচ্ছা কইছে এখন মানুষ যদি মিথ্যা কথা ছেড়ে দেয় তাহলে হয়তো 300 টাকা লাভ করতে পারলো না, 100 তো লাভ হইব, 50 তো লাভ হইব, 10 তো লাভ হইব, ক্ষতি তো হবে না তার। হ্যাঁ 300 পারলো না, যদি মিথ্যা বলতো তাহলে 300 টাকা লাভ করতে পারতো। মিথ্যা বলে নাই, সত্য বলেছে, এজন্য লাভ করেছে মাত্র 50 টাকা। 250 টাকা থেকে সে বঞ্চিত হইল। রাসূল বলছেন টেনশন করো কেন, তুমি দুনিয়াতে হারো নাই, দুনিয়াতে তুমি জিতেছো, পরকালেও তুমি জিতবা। কেন? সত্য বলেছে। রাসূল বলেন আরবাউন ইযা কুননা ফীকা ফালা আলাইক
মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই দুনিয়াতে কত মা বাবা তার সন্তানকে মিথ্যা বলে। এ তোমরা রশিদি কি করো, এটা জালটা নেই, যারা বুঝেন বুঝে গেছে, আর তাকানোর দরকার নেই। কতটুকু লম্বা ছিল? 3 জনে ধরছেনি, 2 জন পর্যন্ত শেষ, 3 নম্বর জন্য মুসকি মুসকি আসে মনে, তার পর্যন্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আরবাউন ইযা কুননা ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফযু আমানা ওয়া সিদকু হাদিস ওয়া হুসনু খলিকা। সুন্দর চরিত্র। অনেক মানুষ আছে নিজের মা বাবা এদেরকে মিথ্যা শিখায়, আছেন? আচ্ছা বলেন, এখন আপনার সন্তানকে বলেন বাবা আসো এদিকে, তোমার ওইটা দিব, গেল দিলেন না, কিন্তু ওইখানে মিথ্যা কইলেন আও এদিকে দিমু, ওইটা দিলেন না তো, কিন্তু এখন ধোঁকা দেওয়া হয়েছে না, ধোঁকা দেওয়া হয়েছে। দেখেন বিষয়টা কত স্পর্শকাতর। ইমাম বুখারী বলে আমরা চিল্লাই, ইমাম বুখারী এক উস্তাদের কাছে হাদিস পড়তে গেছেন, আর উনি গিয়ে দেখলেন উস্তাদ তার গরুকে ঘাস দেখাচ্ছে। ঘাস যখন দেখবে, গরু ধান দেখবে তো আইব তো, এখন পরে বেঁধে ফেলছেন, ধানও দেন নাই, ঘাসও দেন নাই, খাওয়ার নাই। বুখারী বলেন ওনার কাছ থেকে আমি হাদিসই গ্রহণ করব না। কেন? যিনি একটা মখলুককে ধোঁকা দিতে পারলেন, উনি নবীর হাদিসের ব্যাপারে আমাকেও ধোঁকা দিতে পারেন। সুবহানাল্লাহ, বুঝেছেন? মানে চরিত্রের কি পরিমাণ উৎকর্ষতায় উঠলে, কি পরিমাণ উচ্চ শিখরে আরোহণ করলে একজন মানুষ এমন পর্যায়ে যেতে পারে। এই জন্য দুনিয়াতে ভাই যতই ওয়াজ করো আর যত নসিহত করো, নিজে যদি চরিত্রবান হতে না পারো, নিজে যদি সত্যবাদী হতে না পারো, নিজে যদি আমানতদার না হতে পারো, তাহলে ওয়াজ শুনেও লাভ নেই, করেও লাভ নেই। সত্যবাদিতা, চরিত্রবান হওয়া, আমানতদার হওয়া অত্যন্ত বড় গুণ। এই যে প্রজন্ম বেড়ে উঠছে আমাদের, যে প্রজন্ম বেড়ে উঠছে, আগে তো স্কুল কলেজেও মাশাআল্লাহ মাদ্রাসায় আমানতদারি, নীতি নৈতিকতার শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হইতো। এখন তো সেখানেও মাশাআল্লাহ এমন কিছু শেখানো হচ্ছে না, আছে প্রতিযোগিতা, পুরো মিথ্যা 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 মিথ্যা, পুরোটা জীবনটাই ছিল মিথ্যার উপর দাঁড়িয়ে গেছে। এমনটাই তো হচ্ছে। কত স্কুলের বই আছে, গণিতের বই দেখবেন, এখানে অঙ্কের সূত্র আছে, অমুকের বাবা মাসে এত টাকা সুদ পাইলে পুরা বছরের সুদ কত টাকা আসে, এই সূত্র আসেনি। কি শিখাইল? সুদ শিখাইল, মানে শিখাইল আপনারে কি, অমুকের বাপে যদি সুদ পায় তো আমার বাপে সুদ খেলে কি? সুদটা প্রথমেই মাথায় ঢুকাইছে, অমুকের বাপে সুদ পাইছে এত টাকা মাসে, বছরে কত হইল। এর মানে আপনাকে বোঝানো হচ্ছে সুদ এটা হারাম টারাম না। সুদের কথা কত আগে শিখছো তুমি, সুদের মাধ্যমে লাভ হয়। এখন যেখানে নীতি নৈতিকতা শিখবো সেখানে সুদ শিখছে। আগে নীতি নৈতিকতার সবক ছিল, কত সুন্দর সুন্দর কবিতা ছিল, এগুলো এখন নাই, কেটে দেওয়া হচ্ছে। এখন জানি না নতুনরা কি নিয়ে আসবে। তাহলে এর অর্থ হলো আপনি যেখানেই থাকেন, যে লাইনেই থাকেন, আপনার নীতি নৈতিক, আপনি আলেম হন, জেনারেল শিক্ষিত হন, মাস্টার হন, ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, নীতি নৈতিকতা, আমানতদারি, সত্যবাদিতা, সুন্দর চরিত্র যদি না থাকে, আপনি দুনিয়াতে টাকাই খামাবেন শুধু, আর শুধু পর্দাই থাকবে, মানুষত্ব আপনার মধ্যে নাই বলতে না, যত বড় পদের অধিকারী হন। এই জন্য মনুষ্যত্ব থাকার দরকার। রাসূল বলছেন সত্যবাদিতা এটা মনুষ্যত্ব, আপনার আমানতদারিতা এটা মনুষ্যত্ব, আপনার মধ্যে চরিত্র থাকা এটা হইল মানবিকতা। এরপরে রাসূল বলছেন ওয়া ইফাতুন ফি তুমা, যার রিজিক হালাল, যার কি রিজিক, নিজের হাতের কামাই যদি খাও, তো আপনি দুনিয়াতে বিল্ডিং বানাইতে পারলেন না তো কি হইল, আফসোস কিসের? নুন ভাত খাওয়া যায় তো, নুন ভাত খাওয়া যায় তো, আর কি পেট ভরে তো, না খেয়ে মরবেন না তো, আর কি? আর কি? একটা হলো প্রয়োজন, আরেকটা হলো চাহিদা।
মানুষের প্রয়োজনের শেষ আছে, চাহিদার শেষ নাই। মানুষ বলে মানুষের প্রয়োজনের শেষ নেই। কে বলছে প্রয়োজনের শেষ নেই? কে বলেছে প্রয়োজনের শেষ নেই? প্রয়োজনের শেষ আছে, চাহিদার শেষ নেই। একটা হইল প্রয়োজন আর একটা হইল চাহিদা। ডাল দিয়ে খাইলে পেট ভরেনি, এটা হইল চাহিদা। প্রয়োজন, প্রয়োজন শেষ, কিন্তু এরপরেও মনে চাইনি যদি গুস্ত হইতো, এটা হইল চাহিদা। এটা কি? আর প্রয়োজন কি? পেট ভরত, পেট ডাল দিয়ে খাইলেও ভরে, সিন্নি খাইলেও ভরে। গরু মুরগ দিয়ে সিন্নি হইলেও পেট ভরে, গরু দিয়ে সিন্নি হইলেও পেট ভরে, বাকি মুরগ দিয়ে সিন্নি হইলে পেট ভরে। এটা প্রয়োজন শেষ হইল। তো মুরগ দিয়ে সিন্নি হইলেও চাহিদা তাকে যদি কি তৈতো, গরু হইতো। এটা প্রয়োজন না চাহিদা? মানুষের প্রয়োজনের শেষ আছে, চাহিদার কি নাই? শেষ নাই। মানুষে কয় প্রয়োজনের শেষ। কে বলতে প্রয়োজনের শেষ? প্রয়োজনের শেষ পেটের নেই ভরে। মোটা বন 3-4টা খাইলেও পেট ভরে। স্কুল জমানায়, মাদ্রাসার জমানায় বন খাইতাম, বাটার বন, পেট ভরতো না? ভরতো তো। এখন নাস্তা করলে পেট ভরতো না তো কি? বলে এটা চাহিদা আর এটা হলো প্রয়োজন। প্রয়োজন এমনিতেই শেষ হয়, চাহিদা শেষ হয়। তাহলে ইফাতুন ফি তু'মা, রাসূল বলছেন রিজিক হালাল হওয়া। রিজিক কি হওয়া? হালাল হওয়া। রিজিক হালালের ব্যাপারে মাতা পিতার জন্য জরুরি সন্তানদেরকে হালাল রিজিকের প্রতি গুরুত্ব দেওয়া। আপনার আমার অনেক সন্তান আছে, অনেকের জিনিসে হাত দিয়ে দেয়, অনেকের গাছের আম পেড়ে আনতে চায়, অনেকের গাছের বড়ই পেড়ে আনে, অনেকের গাছের বেল বই পেড়ে আনে, আসেনি? এখন আমি মা, আমি বাবা, তাকে ধমক দিলাম না, তাকে বুঝাইলাম না এটা হারাম, তো আমার সন্তান তো আগামীতে আরো করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সদকার খেজুর এসেছে। এখন সদকার খেজুর তো সদকা খাওয়া, যাকাত খাওয়া নবী এবং নবীর বংশের মানুষের জন্য হারাম। সুবহানাল্লাহ। এদের সাইয়্যিদ যারা, সৈয়দ যারা, এরা যাকাত খাইতে পারে না। নবীর বংশের মানুষ যারা, এদেরকে যাকাত দিলে যাকাত আদায় হয় না। আল্লাহ তাআলা এদেরকে সম্মান দিয়েছেন, এরা যাকাত খায় না, যাকাত খাইতে পারে না। এরা যাকাত দিলে যাকাত আদায় হবে না, এরা যাকাত নিলে যাকাত হবে না। এখন সদকার খেজুর, যাকাতের খেজুর, উনি তো ছোট মানুষ, ছোট মানুষ কোনো ফল টল দেখলে তার আগ্রহ থাকে, উনি গিয়ে ধরছেন খেজুরি আর ধৈরেই একটা মুখে দিচ্ছেন। আল্লাহ নবী দেখলেন, বলে ও হাসান, ফেলে দাও। হাসান তো ছোট মানুষ, ফেলে দিছে। নবী এরপরে বুঝলেন, মিয়া নাতি তো, মিয়া তুমি খেজুরে মুখ দিছো, এটা সদকার খেজুর, যাকাতের খেজুর। নাহনু মাআশিরুল আম্বিয়া, আমরা নবীগণ লা নাকুলু সাদাকা, সদকা খাই না। সুবহানাল্লাহ। ওই ছোট বয়সে দিমাগের ভিতরে ঢুকায়া দিয়েছেন সদকা তোমার জন্য হারাম, তুমি হারাম খেতে পারো না। বলতে তো পারতেন, ছোট বুঝছে না, জায়েজ ছিল, উনি তো শরীয়তের মুকাল্লাফ নয়, বাধ্য নয়, এটা করলে হারাম নয় তার জন্য, কিন্তু বুঝাই দিয়েছেন এই কথা, ছোট বয়সেই তার মাথায় ঢুকাইয়া দিয়েছেন এটা হারাম। নিজের সন্তানদেরকে ছোট বয়সে নসিহত করা দরকার। কেন? ডালাই দিলে ওই দিন রাত্রে যদি কিছু লিখেন তো লেখা যাইব, আর একদিন 2 দিন গেলে আর লেখা যায়নি, লেখা যায় কেন? শক্ত হয়ে গেছে। আর ফাঁকা করার সময় যদি কেউ কিছু লিখে, এটা আর জীবনেও মেটানো যায় না। ওমর ইবনে আবি সালামা, আবু সালামার ছেলে, উম্মু সালামার ছেলে নবীজির সাথে এসেছেন, খাইতে বসছেন। ছোটরা যখন খায় তখন দেখবেন এদের হাত এক জায়গায় থাকে না, প্লেটের এখানে একবার হাত দেয়, আরেক জায়গায় আরেকবার হাত দেয়। এরার হাত মোটাটায় যায় বেশি, যেটা ফাটতো না ওইটাই হাত যায় বেশি। না হুরু 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 তাই তোর হাত কোনবায় বেশি যায়, যেটা ফাটতো না দেখবা এইটা গিয়ে ধরবো। এটা অভ্যাস তারা, আমারও ছিল, আপনারও ছিল, সবার আছে। এখন এক প্লেটে খাবার, খাবার আদব কি? ডান দিক থেকে খাও। 2-3 জন যদি একসাথে খাবার বসেন, তবলিগে গেলে তো এই মাসালা হয়, প্রত্যেকে যার যার ডান দিক থেকে খাও।
এখন উনিও বসছেন রসুলের সাথে খাবারে। অথবা মনে করেন আমরা অনেক সময় এক জায়গায় প্লেটে আপেল দেওয়া হইল, আঙ্গুর দেওয়া হইল, মালটা দেওয়া হইল, এখন প্রত্যেকে নিজের সামনে থেকে একটু একটু নেওয়া। ছোট এরা যদি আয় সামনে, তো এরা কি সামনে থেকে লইব না চারটা জিরো দিব জুড়ে? একবারে মোটা ওই কি যাত গাড়ির মতো ঝাপটা খাইতে তো পারতো না। আল্লাহ রসুল দেখলেন ছোট্ট উমর ইবনে আবি সালামার হাত এদিক সেদিক ঘুরছে। ছোট মানুষ, বয়স্ক, তার জন্য জায়েজ, কিন্তু নবী তাকে বললেন, ও সাহেব, ইয়া গোলাম সাম্মিল্লাহ, এরে ছেলে, তুমি যে খাবার খাইবা আল্লাহর নাম নাও, আল্লাহর নামে খাবার শুরু করো। বয়স কতটুকু? 6-7 বছর। কিন্তু কি শিখাইছে? খাইবেন তো কার নামে? এরপরে বলে অকুল বিয়ামিনিক, ডান হাতে খাও। কোন হাতে? আমরা সন্তান অনেকে বাবু হাতে খাই, আমরা বলি না কিছু, বলার দরকার, তার কানে এটা যাওয়ার দরকার। আপনার কথা যে মেনে নিবে এমন না, আমার কথাও যে মেনে নিবে এমন না। সন্তান তো সন্তানই, ছোট তো ছোটই, কিন্তু আপনার থেকে এই কথাটা তার কানে ঢুকার দরকার। ডাইন হাতে খাইতে হবে, বাম হাতে খাওয়া উচিত নয়, এটা তার কানে যাওয়ার দরকার আপনার জবান থেকে। সে এই মুহূর্তে আপনি বলার পরেও বাম হাত দিয়ে খাইব, কোনো সন্দেহ নেই। কত সময় মানাইবেন তারা, কিন্তু আপনার মুখ থেকে এই কথাটা তার কানে যাওয়ার দরকার যে বাম হাত দিয়ে খায় না, খাইবেন তো কোন হাত দিয়ে। যখন বড় হইব তখন মনে হইব আমার আব্বাই আমারে শাসন করছিল, আমার আম্মাই আমারে শাসন করছিল, আমার ভাই আমারে শাসন করছিল, ডান হাত দিয়ে খাওয়া যায়। ওই মনে হইব, আমল করবে। কেন? ছোট বয়সে আপনি তাকে যেটা শিখাইছেন, বড় হওয়ার পরে ওইটা তার মাথায় আসবে। এরপর রাসূল বলেন, ওয়াকুল মিম্মা ইয়ালি, তোমার একদম সামনে থেকে খাও। এই কথা যদিও উনি এই মুহূর্তে মানবে না, কানে তো ঢোকার দরকার, সামনে থেকে খাইতে হবে। এইভাবে যদি আপনি আপনার সন্তানকে তরবিয়ত করেন, আগামী দিনে ওই সন্তান তার সামনে যখন কেউ মাসআলা বলবে, তখন বলবে, হ্যাঁ, এই কথাটা তো আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমার বোন আমাকে শিখাইছেন, খুব সহজে সে আমল করবে। এটা ঠিক না বেঠিক? আর যদি আপনি এগুলো শিখেন না, হঠাৎ করে শুনবেন, কইব আর থাক, এটা জীবনেও শুনছি না, জীবনেও হিদায়াত সম্ভব হবে। কেন? অভ্যাস হয়ে গেছে। মানুষের জিনিসে হাত দিও না। ওই ওয়াজ বাবা সন্তানকে করেন নাই, মা সন্তানকে করেন নাই। বড় হইলে রাষ্ট্র সম্পদ চুরি করবো না তো কিতা করতে হবে? কেন? ছোট বয়সে তাকে কেউ এই নসিহত করে নাই, অন্যের সম্পদ খাওয়া হারাম। এজন্য ছোট ছোট সন্তান সবারই আছে, এদেরকে ছোট বয়স থেকে তার বিয়েতে দেওয়া। বড় হয়ে গেলে এতে কিছু কানে ঢুকে না, ছোট বয়সে ঢুকে। ছোটদেরকে শেখানো, আদব শেখানো, বড়দের সাথে কেমনে কথা বলতে হয়, বড়দের সাথে কেমনে হাঁটতে হয়, বড়দের আগে আগে না হাঁটা, বড়দেরকে রাস্তা দেও। এখন তো দেখবেন ছোটরা যখন রাস্তা দিয়ে হাঁটবে, বড়রা যদি রাস্তা দিয়ে হাঁটে, তুমি খালো বড়িয়া বড় আন্দাজ দেশ তো, এরা জোর ছাড়ে না। হাঞ্জর বান্ধিয়া যে আল বাইতে আগে মানুষে দেখ শুননি কয়টা দিন, এখন এটা তো নাই। এখন বসির আল ছিল একটা, গরুর আল কয়টা? 2টা। একটা জায়গা কম লাগতো, এখন এটা লাগতে থাকে বেশি। এখন মনে করেন রাস্তা দিয়ে হাঁটতে গেলেন, এখন 3 বন্ধুই যদি লাইনে লাইনে আঠুন, 3 জন একবারে পাশাপাশি, রাস্তা তার জায়গা কই? অথৈ না, ইলা আঠুন না নেই, এরা হরতে রাজিও না। এমন বন্ধুত্ব এরা, 3 জন পাশাপাশি। আপনি যাইতে কোন দিকে? গাড়ি যাইতো কোন দিকে? গাড়ি হরন দিলে ফাটাইয়া যায়। হ্যাঁ, কেন?
এই রাস্তায় তুমি হাঁটবা হাঁটবা, তুমি রাস্তার পাশ দিয়ে হাঁটবা, কত মানুষ আছে যাচ্ছে, কত মহিলা আছে, সাইড দাও না। কেউ আছে ভাব নেই, ভাব নেই, ভাব নেই, মানে বুঝায় রাস্তার ঠিক মিডিলে দাঁড়ানো, একটা গাড়ি যাইতে পারবো, কষ্ট হইব, আর রাস্তার মাঝখান থেকে সরে না, ভাব নেই, বুঝাইতেছে আমি এলাকার। তো তুমি এলাকার তো কি হয়েছে, আর কারোর এলাকার নাই দুনিয়া। তো যদি এই হয়, এর মানে মানবিকতা নাই, মনুষ্যত্ব নাই, আখলাক নাই, চরিত্র নাই। এটা চরিত্রের বিষয়, হোসন খালিকা, চরিত্রবান হওয়া। রাস্তায় মানুষকে সুযোগ করে দেওয়া চরিত্রবানের আলামত। কত আছে রাস্তা দিয়ে মহিলারা যান, দুই পাশে পুরুষেরা দাঁড়ায় থাকে, মহিলারা যাইব কোন দিকে? দুই দিকে যদি পুরুষরা দাঁড়িয়ে থাকে, আরেক পুরুষেরও তো দুই মাঝখান দিয়ে যাইতে শরম লাগে, মহিলা যাইব কেমনে? দুই পাশে দাঁড়ায় থাকলে এরকম হয় না? এলাকার মহিলারা যাইতো কোন দিকে? একটা পুরুষেরও মানুষের মধ্যখান দিয়ে যাইতে শরম লাগে, লজ্জা লাগে, মহিলারা ইতস্তত বোধ করে যাইতো না, যাইতো না। এই সেন্সটুকু আমার নাই। রাসূল বলছেন হুসন খালিকা, সুন্দর চরিত্র, উত্তম আখলাক, পুণ্যবান হওয়া, এটা প্রকাশ পায়, এটা গোপন রাখা যায় না। অন্তরের কদর্যতা, অন্তরের কলুষতা গোপন রাখা যায় না। চরিত্রে প্রকাশ পেয়ে যায়, ব্যবহারে প্রকাশ পেয়ে যায়। এই জন্য আমার রাস্তায় চলাফেরাটা কেমন, হাঁটা চলা কেমন, এটা আমার সুন্দর হওয়া দরকার। ইনশাআল্লাহ বেজার হইছেন নি, ওই লেয়ার কিতা করবো আমি। রাসূল বলছেন সততা আমার অধ্যারি, হুসন খালিকা, উত্তম চরিত্র, ইফাতুন ফি তুমা, রিজিক হালাল হওয়া। আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলেন। যারা বড় হচ্ছেন এরা আমাদের অহংকার, আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ, এরা এই সমাজের ভবিষ্যৎ কর্ণধার। যারা বড় হচ্ছেন এখন 12 বছরই, 13 বছরই, 14 বছরই, 15 বছরই, 16, 17, 18, কিশোর গ্যাং। কি গ্যাং? কিশোর। কান চট্টিতে থাপ্পড় দুইটা দিলে কিশোর গ্যাং হয়েছে। কিশোর গ্যাং কি দায়িত্ব আমাদের? বড়দের কি দায়িত্ব? এই সমাজ সুন্দর করার দায়িত্ব কি বড়দের না? আমাদেরকে তো এদের যত অনিয়ম, যত ধরনের অনিয়ম দেখব, এদেরকে কথা বলার দরকার। এদের মাথার দরকার নেই। আপনি ভাববেন তো আমার সন্তান না, তো কি তৈল ওই ভূত সন্তান, এরা সাথেই তো চলবো। এই জন্য আর নিজের সন্তান যদি খারাপ কাজ করে আর সমাজের বড়রা যদি কথা বলে, মেনে নিয়েন। নিজের সন্তান হয়েছে দেখে কি আপনি তার বিরুদ্ধে খেপে যাবেন? মেনে নেওয়ার মানসিকতা রাখিয়েন, সমাজ সুন্দর হবে। আগে আচ্ছা কোন চাই আমরা বাপ চাচা ছাড়াও এলাকার মানুষের শাসন করছেন না? আমরা কুদাম দিছুন না, দমক দিছুন না, আমরা মানছি না। এখন বাপে উঠতে কইব আমার ভাই চেষ্টা করো, তুমি দমক দেবার কে? এক বাপ রেব তুমি। হ্যাঁ, আল্লাহ মাফ করুক। নারাজ হইয়েন না। ছোট ভাই, ভাই, বন্ধু, এদের সাথে আমার বন্ধুত্ব আছে। বন্ধুত্ব কি? এরা আমাকে মহব্বত করে, আমি তাদেরকে মহব্বত করি। এদের কল্যাণকামী আমি চাই এরা তাদের জীবনে
সফলতার সর্বোচ্চ টাওয়ার স্পর্শ করে। আমিন। আমি চাই এরা তার পরিবারের জন্য নয়, গোটা সমাজের জন্য হয়ে উঠুক। আমি চাই এরা দেশের জন্য হয়ে উঠুক, শুধু 10 নয়, দেশের জন্য এরা গড়ে উঠুক। আমি চাই প্রতিটা ফ্যামিলি থেকে প্রতিভাবান এক একটা ছাত্র তৈরি হোক, এক একটা ছাত্রী তৈরি হোক, তারা দেশের জন্য, দেশের জন্য, ধর্মের জন্য কাজ করে যাবে ইনশাআল্লাহ। তবে তার আগে তোমাকে চরিত্রবান হতে হবে, তার আগে তোমাকে মানুষের আস্থা অর্জন করতে হবে, তোমাকে দিয়ে কিছু হবে। তুমি যদি তার আগে কথাবার্তার মাধ্যমে আর ব্যবহারের মাধ্যমে উগ্র হিসাবে আর বদ আখলাক হিসাবে সমাজে পরিচিত হয়ে যাও, তবে তোমাকে দিয়ে কিছু হবে না। কেন? তোমার প্রত্যেকটা আচরণে মানুষ কষ্ট পাবে আর তোমার জন্য বদদুয়া রিজার্ভ। বুঝাইতে পারছি না? যত মানুষের বদ আখলাকি করবো, এরা মানুষের দোয়া দেয় না, বদদুয়া দেয়। বদদুয়া দেয়, বদদুয়া কি ফসমে দিয়া মুখ করিয়া আর আদু দিয়ে বদদুয়া দেওয়া লাগেনি না? খালি যদি মুখ কান দিয়ে কইলেন ইস রে বাহ ও ফুয়া গুতাল লাগে, এইখান কি তো ইসেক নাই, দোয়া না বদদুয়া? আর সাইয়া যদি এটা কিচ্ছু হয় না, খালি দোয়া একবার চাইলেন, কি তাইক নাই? বদদুয়া। ইলা বদদুয়া ফাওরা হুরুতাই নাইনি সমাজে। আমি যদি আমার আচরণে ও অঙ্কুরেই গুড়াতেই যদি মানুষের বদদুয়া কুড়ানো শুরু করি, তো বড় হওয়া পর্যন্ত বদদুয়ার টা হয়ে যাব না। দোয়া পাইতাম না, বদদুয়া পাইতাম, কিলা মিলব? মাতইন সুন্দর চরিত্র, রাস্তা দিয়ে আটার সময় আখলাকের সাথে, ভদ্রতার সাথে, নম্রতার সাথে আটমু। মুরব্বী ফাইলে সালাম দিমু, বড় ফাইলে সালাম দিমু, সমবয়সী ফাইলেও সালাম দিমু ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। খালি কাশি মেরে দেখি আসসালামু আলাইকুম, তো কি তৈল? আমার দেখলে তো কত মানুষ সালাম করে। সালাম কিতা খালি ইটা রিজার্ভ নেই বলে খালি টান লাগে সালাম। সালাম তো সোয়াবর খান, এটা চরিত্র, এটা আখলাক, এটা সুন্দর চরিত্র। আমার বড় ভাইরে আমি সালাম দিতাম, আমার আব্বারে সালাম দিতাম, মাইজিরে সালাম দিতাম, চাচাজিরে সালাম দিতাম, মামুজিরে সালাম দিতাম, মৌবাজিরেও সালাম দিতাম, লাগাবাড়ির চাচাজি তান্দেও সালাম দিতাম, লাগাবাড়ির হুফুজি তান্দেও কিতা করতাম, সালাম দিতাম, বাইসাবর বন্ধুরেও কিতা করতাম। না আর সমবয়সী যারা একজনে আরেকজনে সালাম দিতাম। সালাম কিতা খালি হুজুরও লাগেনি, খালি সভাপতি সাবল লাগেনি, খালি ইমাম সাবল লাগেনি, খালি মুয়াজ্জিন সাবল লাগেনি, খালি লিডারও লাগেনি। লিডার আসসালামু আলাইকুম, আর বাপ বাপ কি তুই? বাপ কিচ্ছু নাই। লিডার আসসালামু আলাইকুম, লিডার আসসালামু আলাইকুম, লিডার আসসালামু আলাইকুম, আর বাপর লগে হ্যাঁ খাও। দোয়ানো অভিশাপ, অভিশাপ, অভিশাপ। জন্য মা বাবার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ইনশাআল্লাহ। কাজের লোকও যদি হয় সালাম, রিক্সার ড্রাইভার যদি হয় সালাম, ঠেলার ড্রাইভার কেউ সালাম, দোকানদার কেউ সালাম। এটাই চরিত্র। তোমার দিল যদি রিক্সাওয়ালাকে সালাম করতে চায় না, চরিত্রবান হতে পারো না। একজন কৃষককে দেখে যদি মুখ দিয়ে সালাম বের হয়, যদি একজন কৃষকের প্রতি রেসপেক্ট তোমার অন্তরে থাকে, একজন কৃষকের প্রতি যদি তোমার সুন্দর মন মানসিকতা থাকে, তবে তুমি একজন পরিপূর্ণ মানুষ। যদি এটা থাকে না, মনে হয় আমি তো শিক্ষিত, আর উনি হইলেন একজন কৃষক, মানবিকতা না, তাকে চরিত্র বলে না, তাকে আদর্শ বলে। এই দুনিয়াতে কত বড়রা কৃষকের ছেলে। কার ছেলে? আরে বাবা কৃষি কাজ করতে করতে মানুষ হিসাবে করেছে, তোমার নিজে চায় নাই, কেটাও তোমাকে দেয় না, ডাক্তারটাও তোমাকে দেয় না, রুয়ারইটাও তোমাকে দেয় না। কেন? গরু রাখতে দেয় না, মহিষ রাখতে দেয় না। চাইলে তো পারতো তোমার মতো ছেলে বাবাকে 300 টাকা রুজি করে এনে দিতে পারে।
কিন্তু করায় না কেন? যারে ভূত তুই ফোড়ার যা, আমি মূর্খ মূর্খও থাকি, তুই মূর্খ হইস না। আর বাপর লগে তোমার ব্যবহার, লিডারের লগে আসসালামু আলাইকুম, বাপ কিচ্ছু না। কত বড় ভাই আছেন, জীবনটা শেষ করে দিয়ে ছোট ভাই অন্তরে লেখাপড়া করা নাই, জীবন দিলা যা রুচি করে ছোট ছোট ভাই বোনদের জন্য ব্যয় করে। তোমার বড় ভাইয়ের প্রতি তোমার কোন রেসপেক্ট। আর রাজনৈতিক অভিভাবক, কি জাত অভিভাবক? মাটির দলা তোমার মুখ। রাজনৈতিক অভিভাবক জীবনটা শেষ করে দিচ্ছে বড় ভাই, বছরকে বছর বাহিরে শুধু ভাইকে মানুষ করার জন্য, বোনকে মানুষ করার জন্য। আর অভিভাবক, আমার অভিভাবক এমন জীবনে, যেই জীবনে ভাইয়ের প্রতি রেসপেক্ট নাই, বড় ভাই বড় বোনদের প্রতি রেসপেক্ট নাই, যেই জীবনে মা বাবার প্রতি উত্তম আদর্শ চরিত্র বহিঃপ্রকাশ নাই, এমন জীবন লানতের জীবন। রাগ করছেন নি? করলে বালা, আবার বন্ধ হইল মাঝে মাঝে। চরিত্রবান হইতাম নি আমরা সব ইনশাআল্লাহ। আমিও 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 আমার কথা ওয়াজ ফয়লা আমারে করছি, আর ফয়লা ওয়াজ আমি আমারে করছি, এর বাদে আপনারা আমরা সবার চরিত্রবান হওয়া লাগবো নি, বড় ভাই তোর প্রতি রেসপেক্ট থাকবো নি, বইন তোর প্রতি, আর ছোটরার প্রতিও মহব্বত স্নেহ মমতা সব থাকবো। এক পরিবারও একজন রোজগার হইন, দুইজন থাকেন রোজগার, রুজি রোজগার কম, যে রুজি বেশি করেন, যারা রুজির কম এরা চাওয়া লাগেনি না, খালি নিজর হেরারও চাইতাম অতই না। ইনো দেখি মুখে দিয়ে মাত বার হয় না, সকলরে চাইতাম আল্লাহ আপনার রোজগারি বেশি রুজি দিরা, এর মানে খালি আপনি খাইতা না, আপনার ডাইন বামো আপনি চাইতা, ডাইন বামো চাইতা, এরারে মুট মুট করে দিতা, নিজে দিতা না, হুরু তাইন্তরে দিয়ে ফাটাইতা। ও হুরু তো গিয়ে শিখতো, আমার আব্বায় বড় আব্বারেও দিতা, মেজো আব্বারেও দিতা, অমুক আঙ্কেলরেও দিতা, কথা শিখতো। হেও যে সময় রোজগার হইব, বড় হইব, হেও কিতা করবো, বড় আব্বারে দিব, ছোট আব্বারে দিব। ফকির ভিক্ষা নেওয়া তাইনি বাড়িত, সন্তান হলো সামনে ফকির রে খুদাই না জানা, আর নাই আগামী খাইলে আপনি থাকতা নাই, ফকির আইব উঠিয়েও আপনি গতকাল যে আপনার কইছিল আপনার হইব অতই না। সেই খিয়াইছে গত খাইলে আপনি শিকাই লিছেন তারে, ফকির আইলে কিতা কইতো এখানে শিকিলছে না নি গতকাল, ওনান কইব হে। ফকির আইলে বরং সন্তান রে কইতা, যাও রে ভূত অগুন দিয়াও, অগুন দিয়াও, চাউল দিয়াও, টেকা দিয়াও। ও সন্তানে কিতা শিখলো, ফকির আইলে কিতা করা লাগে, দেওয়া লাগে, ওনার শিক্ষা নিলেন। আর আপনি যদি তার সামনেও শুরু করেন বললাম হ্যাঁ আগামী খাই, তার তো আর গেঞ্জি ভিন্ন যদি থাকে তো ইবাদি না বলি ওবাই বলবো, তার তো আঠাটা সেখানে হেফেটা থাকবে। সন্তান যা শিখে তোরা বেশি শিখে, এর লাগি সন্তান হলো সামনে সুন্দর ক্ষত হইতো, সুন্দর বার্তা হইতো, গালিগালাজ হইতো না। পরিবারও স্বামী স্ত্রী মাঝে মাঝে মাইর দরবার লাগে না নি, লাগে সম্পর্কে তোড়াও তো নাই, কথা এলোমেলো হয় না নি, রাগু উঠে না নি। সন্তান হলো সামনে মুখ খালো হইতো না, রাগ গুছো হইতো না, আর নাই এটার প্রভাব সন্তানের উপরে পড়ে। রাগ যেটা আছে এটা সন্তান হরি গেলে একসুব হরিল, খরার লাগি উৎসাহ দিয়ান না, খরার যদি লাগে মনে করবেন সন্তান না থাকলে করিবি। সন্তান থাকা অবস্থায় ইলা যদি রাগ গুছো হয় সন্তানের মন খারাপ হইব, মন নষ্ট হইব। সন্তান চিন্তা করবো ইয়াল্লাহ আমার আম্মা আব্বা এত দরবার এত মায়ের কিতা কিতাব, এর লাগে এই সময় হইতো না। কিছু মায়ের রাগ করলে লাগিও থাকে যান, বুঝাইছে নি? এটা তো এখন খইয়ার, আর আপনারাও বুঝরা, এই সময় উঠি গেলে আর তা মনে থাকেনি।
ওই সময় রাগরে নিয়ন্ত্রণ করেন যে এই শক্তিশালী এন কিতা শক্তি বুঝা লাগে ডাইন বাম বুঝা লাগে আল্লাহ তৌফিক দান করুক খুব খারাপ